হ্যালো বন্ধুরা, আমার নাম রিয়া, বয়স ২৪ বছর। এই গল্পটা আমার মা এবং আমাদের দুই চাকরের। মায়ের নাম নেহা, ওর বয়স ৪২ বছর, আর চাকরদের নাম রামু এবং শ্যামু। দুজনের বয়সই প্রায় ৫৫ থেকে ৬০-এর মধ্যে হবে। আমার বাবা মারা গেছেন অনেক বছর হয়ে গেছে। বাড়িতে আমরা শুধু এই ৪ জন, আর আমার বড় ভাই আছে যে শহরে চাকরি করে। এবার সরাসরি গল্পে আসি, কারণ আমি জানি আপনারা বোরিং কথাবার্তা শুনতে চান না। আমি তো অল্পবয়সী, এবং যখন আমি আয়নায় নিজেকে দেখি তখন আমার ঠোঁটে এমনিতেই একটা হাসি ফুটে ওঠে। আমার চুলগুলো এমন যে যখন আমি ওগুলো খোলা রাখি তখন বাতাসে দুলতে দুলতে যে কাউকেই নিজের দিকে টেনে নেয়। আমার শরীরটা এমন যে যখন আমি হাঁটি তখন আমার চালচলনে একটা নেশা জড়িয়ে থাকে। মায়ের রূপের জাদু তো আরও অন্যরকম। ওর বয়স ৪২ হলেও উনি যখন শাড়ি পরেন তখন ওর কোমরের দুলুনি আর ভরাট কাঁধ যে কারো বুক কাঁপিয়ে দেয়। আর রামু শ্যামু, ওরা বুড়ো ঠিকই, কিন্তু ওদের চোখে একটা এমন চমক আছে যা কোনো সুর গুনগুনিয়ে মুখে কিছু না বললেও অনেক কিছু বুঝিয়ে দেয়। রামু বাড়ির বাইরের কাজ সামলায়, যেমন উঠোন পরিষ্কার করা আর জিনিসপত্র আনা। অন্যদিকে শ্যামু রান্নাঘর আর বাড়ির ভেতরের কাজগুলো করে। দুজনেই অনেক বছর ধরে আমাদের সাথে আছে আর বাড়ির ছোট বড় সব খবরই জানে। সেদিনকার কথা, আমি কলেজ থেকে ফিরেছিলাম। গরমের কাল ছিল আর আমার জামাটা ঘামে ভিজে গিয়েছিল। বাড়ির দরজা খোলাই ছিল, কিন্তু ভেতরে কাউকে দেখা যাচ্ছিল না। আমি আমার চটিগুলো খুললাম আর জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে এগোলাম। তখনই আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। সেই শব্দটা বাড়ির পেছনে তৈরি রামু আর শ্যামুর ঘরের দিক থেকে আসছিল। ওদের ঘরটা আমাদের বাড়ি থেকে একটু আলাদা, উঠোনের কোণে ছিল। ওটা একটা মাটির বাড়ি ছিল, মাটির দেওয়াল, ওপরে টিনের ছাদ আর একটা ছোট দরজা। আমি থমকে দাঁড়ালাম। আওয়াজগুলো পরিষ্কার ছিল না, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ হাসছে আর সাথে কিছু একটা ঝনঝন করার শব্দ ছিল। আমার মনে প্রশ্ন জাগল, এই আওয়াজগুলো কেন আসছে? রামু আর শ্যামু তো দিনের বেলা বাড়ির কাজ করে, তাহলে ওদের ঘরে কি হচ্ছে? আমি চুপিসারে উঠোন পার হলাম আর ঘরের দিকে এগোলাম। আমার পা ফেলা খুব ধীর ছিল, কারণ আমার ভয় ছিল যে কেউ যেন আমাকে দেখে না ফেলে। ঘরের পাশে একটা পুরনো ফুটো ছিল, যার নিচে কিছু ভাঙাচোরা চেয়ার পড়েছিল। আমি সেই ফুটোটার আড়াল নিলাম আর ওখান থেকে উঁকি মারার চেষ্টা করলাম। তখনই ঘরের পর্দাটা হালকা একটু সরল আর মা বাইরে বেরিয়ে এলেন। আমার নিঃশ্বাস যেন আটকে গেল। মা একটা হালকা শাড়ি পরেছিলেন, যা ওর কোমরকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। ওর শাড়ির আঁচলটা কিছুটা নিচে নেমে গিয়েছিল আর ওর নাভির চারপাশের চামড়া রোদে চকচক করছিল। ওর চুলগুলো একটু উস্কোখুস্কো ছিল, যেন উনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন। উনি বাইরে এলেন, নিজের হাত দিয়ে শাড়িটা ঠিক করলেন আর উঠোনের দিকে এগিয়ে গেলেন। আমার মাথায় প্রশ্নের ঝড় উঠতে লাগল। মা রামু শ্যামুর ঘরে কি করছিলেন, আর এই আওয়াজগুলোই বা কিসের ছিল? আমি যখন এসব ভাবছি তখনই মা নিজেই আমাকে দেখে ফেললেন। উনি এক্কেবারে থমকে গেলেন। ওর চোখে এক পলকের জন্য একটা ঘাবড়ানি দেখা গেল, কিন্তু তারপরেই উনি হাসলেন আর বললেন, আরে রিয়া, তুই কখন এলি? আমি তো রামু আর শ্যামুকে বলছিলাম যে উঠোনে কিছু জিনিসপত্র রাখিয়ে দিতে। ওর গলায় হালকা একটা কাঁপুনিও ছিল, কিন্তু উনি সেটা লুকোনোর চেষ্টা করছিলেন। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম আর রান্নাঘরের দিকে চলে গেলাম। কিন্তু আমার মনে সন্দেহের বীজ বুনে গিয়েছিল। জিনিসপত্র রাখানোর কথা তো ঠিকই ছিল, কিন্তু ওই হাসি, ওই ঝনঝনানি আর মায়ের ওই উস্কোখুস্কো রূপ, এসব কি ছিল? আমি যখন রান্নাঘরে পৌঁছালাম তখন পেছন থেকে রামু আর শ্যামু দুজনেই উঠোনে এল। রামুর হাতে একটা পুরনো ঝুড়ি ছিল, এটিতে কিছু পুরনো বাসনপত্র রাখা ছিল, আর শ্যামুর কাছে একটি ঝাড়ু ছিল। রামুর জামার একটা বোতাম ছেঁড়া ছিল, আর শ্যামুর নিঃশ্বাস কিছুটা জোরে পড়ছিল। ওরা আমাকে দেখল, মাথা নোয়াল এবং চুপচাপ বাইরে চলে গেল। আমি জলের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মন অন্য কোথাও ছিল। আমার শরীরে একটা অদ্ভুত উত্তেজনা বা গরম বয়ে যাচ্ছিল। তারপর সেই দিনের পর কিছুদিন সবকিছু স্বাভাবিকই ছিল। আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, হয়তো আমিই ভুল ভাবছিলাম। কিন্তু সেদিন যা ঘটল তা সমস্ত কিছু পরিষ্কার করে দিল। এক সন্ধ্যার কথা, আমি কলেজ থেকে ক্লান্ত হয়ে ফিরেছিলাম। সারাদিনের দৌড়ঝাঁপে আমার শরীর ভেঙে আসছিল। বাড়ি পৌঁছতেই আমি ভাবলাম প্রথমে স্নান করে নিই। আমাদের বাথরুমটা বাড়ির পেছনে ছিল, যা উঠোন থেকে একটু আলাদা একটা কোণে তৈরি ছিল। আমি তোয়ালে আর জামাকাপড় নিয়ে রওনা হলাম। সন্ধ্যায় অন্ধকার নেমে আসছিল আর আকাশে হালকা হালকা তারা ঝিলমিল করতে শুরু করেছিল। উঠোন পার হওয়ার সময় আমি দেখলাম
বাড়ির পরিবেশটা কেমন যেন শান্ত ছিল। মাকে কোথাও দেখা যাচ্ছিল না, আর রামু শ্যামুও তাদের কাজে ছিল না। আমি বেশি পাত্তা দিলাম না এবং বাথরুমের দিকে এগিয়ে গেলাম। আমি দরজা খুললাম আর ভেতরে ঢুকতে যাব, তখনই পাশের গুদামঘর থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম। গুদামঘরটা বাথরুমের ঠিক পাশেই ছিল, যেখানে পুরনো জিনিসপত্র, কাঠ আর কিছু বেকার পড়ে থাকা জিনিস রাখা থাকত। আওয়াজটা মৃদু ছিল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আমার কৌতূহল জেগে উঠল। আমি চুপিসারে গুদামঘরের দিকে পা বাড়ালাম। সেখানে একটা পুরনো দেওয়াল ছিল, যাতে জায়গায় জায়গায় ফুটো ছিল। আমি একটা ফুটো দিয়ে উঁকি মারার চেষ্টা করলাম। সেখানে যা দেখলাম তা আমার হাড়হিম করে দেওয়ার মতো ছিল, কিংবা আমার চোখ কপালে তুলে দিল। গুদামঘরের ভেতরে মা, রামু আর শ্যামু ছিল। মায়ের শাড়ির আঁচল কাঁধ থেকে নিচে নেমে গিয়েছিল। ওর চুলগুলো খোলা ছিল, যা হালকা হালকা বাতাসে দুলছিল। রামু ওর একপাশে দাঁড়িয়ে ছিল। ওর জামার বোতাম পুরো খোলা ছিল এবং ওর বুকে ঘামের ফোঁটা চকচক করছিল। শ্যামু অন্য পাশে ছিল। ওর হাতে একটা পুরনো চাদর ছিল, যেন ও কিছু একটা ঢাকছিল। মা আলতো করে রামুর হাত ধরলেন, তারপর শ্যামুর দিকে ঘুরলেন। ওদের চোখাচোখি হল এবং দুজনেরই নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, এবং এক পলকের জন্য তিনজনই একে অপরের মধ্যে হারিয়ে গেল। গুদামঘরে এক নিস্তব্ধতা ছিল। শুধু ওদের নিঃশ্বাসের শব্দ আর হালকা ফিসফিসানি আমার কান পর্যন্ত পৌঁছচ্ছিল। আমি সেখানেই দেওয়ালের পেছনে দাঁড়িয়েছিলাম। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। আমার হাত কাঁপছিল আর আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠছিল। আমার রাগ হয়নি, না কোনো সন্দেহ হয়েছিল, বরং অন্য কিছুই হয়েছিল। আমার ওসব দেখে ভালো লাগছিল। মায়ের ওই হাসি, রামু শ্যামুর ওই ছটফটানি আর ওদের মাঝখানের ওই না বলা সম্পর্ক, এসব আমার কাছে একটা নতুন জাদু ছিল। আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগছিল, যা না তো ভয় ছিল আর না ভুল মনে হচ্ছিল। ওটা একটা নেশা ছিল, যা আমাকে নিজের দিকে টানছিল। আমি সেখান থেকে সরতে চাইছিলাম না। আমার মন চাইছিল যে আমি বারবার এটা দেখি, বারবার ওই মুহূর্তটাকে অনুভব করি। আমার ঠোঁটে নিজের থেকেই একটা হালকা হাসি ফুটে উঠল এবং আমি চুপচাপ সেখান থেকে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। কিন্তু আমার মন এখন ওই গুদামঘরেই আটকে গিয়েছিল। সেদিনের পর আমি বুঝতে পারছিলাম না যে আমার কি হয়ে গেছে। সেই একটা মুহূর্ত, ওই গুদামঘরের আবছা আলো, মায়ের ওই হাসি আর রামু শ্যামুর ওই নীরবতা, এসব আমার মাথায় বারবার ঘুরপাক খেতে লাগল। প্রথমে তো আমি ভাবলাম এটা ভুল। আমার এমনটা ভাবা উচিত নয়। মা আমার আপন আর রামু শ্যামু আমাদের বাড়ির চাকর। কিন্তু তবু আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা জেগে উঠেছিল। আমি নিজেকে আটকাতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। ধীরে ধীরে আমি সেই পথেই পা বাড়ালাম, যাকে লোকে ভুল বলে। শুরুতে এসব আমার কাছে নতুন ছিল। আমি কলেজ থেকে ফিরতাম, নিজের ঘরে ব্যাগ রাখতাম আর তারপর চুপিসারে বাড়িতে নজর ঘোরাতাম। মা, রামু আর শ্যামুকে লক্ষ্য করাটা আমার কাছে একটা খেলার মতো হয়ে দাঁড়িয়েছিল। কখনো মা উঠোনে কাপড় শুকাতে দিতেন আর রামু পাশ দিয়ে হেঁটে যেত। যখন শ্যামু রান্নাঘর থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসত, তখন ওদের চোখাচোখি হতো আর একটা হালকা হাসি ওদের মুখে ফুটে উঠত। আমি দূর থেকে কোণে দাঁড়িয়ে এসব দেখতাম। তখনই রামু রান্নাঘরে কিছু জিনিস রাখতে যেত। শ্যামু সেখানে আগে থেকেই থাকত আর মা ওদের কিছু একটা বলতেন। ওর গলার আওয়াজে একটা এমন কোমলতা থাকত, যা আগে কখনো ছিল না। আমি দরজার আড়াল থেকে উঁকি মারতাম আর আমার মনে প্রশ্ন জাগত, এসব কি? ওরা তিনজন এমন কেন করে? আরেকটা নতুন সুযোগ এল একদিন কাকভোরে, যখন আমি ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকালাম। মা বাগানে ফুল তুলছিলেন। রামু ঝাড়ু দিচ্ছিল আর শ্যামু জলের কলসি ভরছিল। মা রামুর কাছ থেকে একটা ফুল নিলেন, তারপর সেটা শ্যামুকে দিলেন আর তিনজনই মৃদু হেসে উঠলেন। সেই মুহূর্তটা ছোট ছিল, কিন্তু আমার কাছে যেন একটা গোপন বার্তা। আমি সেটাকে নিজের মনের মধ্যে বন্দী করে নিলাম। ধীরে ধীরে এসব আমার কাছে স্বাভাবিক হয়ে গেল। আগে যা আমার কাছে অদ্ভুত লাগত, এখন তা আমার অভ্যাসে পরিণত হল। আমি ইচ্ছে করেই এমন সুযোগ খুঁজতে লাগলাম, যাতে আমি ওদের দেখতে পারি। সকালে যখন মা স্নান করে বাইরে আসতেন আর রামু শ্যামু উঠোনে কাজ করত, তখন আমি নিজের ঘরের জানলা দিয়ে চুপিসারে দেখতাম। মা ওর ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে শুকাতেন আর রামুর নজর এক পলকের জন্য ওর দিকে চলে যেত। অন্যদিকে শ্যামু পাশে দাঁড়িয়ে হাসত। ওরা কিছু বলত না, শুধু চুপচাপ নিজের কাজে লেগে যেত। কিন্তু ওদের ওই নীরবতা আমার কাছে একটা গল্প হয়ে উঠেছিল। আমার ওতে আনন্দ হতে শুরু করেছিল। আমি জানি না এসব ভুল নাকি একটা নেশায় বদলে গেছে। আমি সারাদিন কলেজে থাকতাম, কিন্তু আমার মন বাড়িতেই আটকে থাকত। আমি ভাবতাম আজ কি হবে।
মা আর রামু শ্যামু কি আবারও কিছু করবে? আমি কি আবার ওদের দেখতে পাব? এই ভাবনাটা আমার কাছে একটা অদ্ভুত শান্তি হয়ে উঠেছিল। আমি বন্ধুদের সাথে হাসিগল্প করতাম, কিন্তু মনের ভেতরে অন্য কিছু চলতে থাকত। আমি বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করতাম, যাতে কিছু না কিছু দেখতে পাই। এটা আমার জীবনের একটা অংশ হয়ে গেল। কিন্তু এর পরে আমার ভেতরে আরও একটা পরিবর্তন আসছিল। আমি ভাবতে শুরু করেছিলাম যে ভালোবাসা কি এমনই হয়? মা, রামু আর শ্যামুর মধ্যে যা কিছুই ছিল তা আমার কাছে ভুল মনে হচ্ছিল না, বরং তার মধ্যে একটা অদ্ভুত সুন্দর রূপ ছিল। ওদের তিনজনের সেই পারস্পরিক বোঝাপড়া, যেভাবে রামু মাকে সাহায্য করত আর শ্যামু চুপিসারে পাশে থাকত। আমি ভাবতাম, আমার জীবনেও কি এমন কিছু হতে পারে?